মোরা মনু বরিশাল্লা তামিম ভাই, মোরা ডাইলে লবণ না দিয়ে কিন্তু ডাইল খাই, এবার কিন্তু কাপটা চাই আর তোমারে। বিপিএল এর প্রথম আসর কত সালে হয়েছিল কেউ বলবেন না? তামিম ইকবাল যে কাজটা মাঠের মধ্যে করে এটা অ্যাভেলেবেল সব ক্রিকেটাররাই করে, যারা ভালো মানের ক্রিকেটার তারাই করে। যেমন দেখেন আপনি বিরাট কোহলি, সে মাঠের মধ্যে কিন্তু যতটা আগ্রাসী থাকে এবং সে ম্যান হিসাবে কিন্তু অতটা আগ্রাসী না। আমরা আজকে বিপিএল এর বিগ ফ্যান অফ তামিম ইকবালকে পেয়ে গেছি, যার কাছে তামিম ইকবালের পোস্টার দেখা যাচ্ছে দুই পাশে দুইটা। এটা কার? মিজানুর রহমান স্যার, ফরচুন গ্রুপের মালিক, ফরচুন বরিশালের মালিক আমাদের। আচ্ছা, আর তামিম ইকবালের এই ছবি স্কেচ করে নিয়ে আসার কারণটা কি? ভাইয়া তামিম ইকবালকে আপনার যে হৃদয়ের অন্তরস্থল থেকে ভালোবাসা, এর কারণেই মূলত বরিশাল থেকে অনেক কষ্ট করে অনেক জার্নি করে তার জন্য এই ছবিটা নিয়ে আসা। যদি তার হাত পর্যন্ত এই ছবিটা পৌঁছাতে পারি তাহলে মানে অনেক খুশি হব, এটাই চাওয়া, আর কিছুই না। কিন্তু তামিম ইকবালকে নিয়ে অনেক স্ক্যান্ডাল আছে, এটা নিয়ে আপনার কি মনে হয়? তামিম ইকবাল মাঠের মধ্যে অনেক রাগারাগি করে সবার সাথে, রিসেন্টলি আমরা একটা ভিডিও দেখলাম, এটা নিয়ে আপনি কি মনে করেন? আপনার প্রিয় খেলোয়াড় মাঠে যখন এই ধরনের খারাপ ব্যবহার করে, বিহেভ করে সবার সাথে, রাগারাগি করছে, এটা দেখার পর কি মনে হয়? তারপরেও মনে হয় যে এই মানুষটাকে আমি সাপোর্ট করি? জি অবশ্যই, কেন না ভাইয়া, কারণ তামিম ইকবাল যে কাজটা মাঠের মধ্যে করে এটা অ্যাভেলেবেল সব ক্রিকেটাররাই করে, যারা ভালো মানের ক্রিকেটার তারাই করে। যেমন দেখেন আপনি বিরাট কোহলি, সে মাঠের মধ্যে কিন্তু যতটা আগ্রাসী থাকে এবং সে ম্যান হিসাবে কিন্তু অতটা আগ্রাসী না, আপনার সেটা বুঝতে হবে। কারণ বিরাট কোহলি মাঠের মধ্যে স্লেজিং করে, তারপরে আপনার আগ্রাসী ভূমিকায় অবতরণ হয়, এটার কারণ হচ্ছে অপর টিমকে মানে একটু দুর্বল করা। তামিম ইকবাল মাঠের মধ্যে যেটা করে এটা ঠিক, আমি মনে করি এটা ঠিক। এটা আপনি সাপোর্ট করেন? এই কিছুদিন আগে আমরা দেখলাম সে মাঠের মধ্যে ম্যাচ শেষে অনেক রাগারাগি করছে, অনেক কিছু শোনা গেছে। সো এইটা কিভাবে আপনি সাপোর্ট করেন? এটাকে সাপোর্ট করেন? জি এটাকেও আমি সাপোর্ট করি, কারণ সে যদি রাগারাগি না করে তাহলে তো তাকে কেউ ভয় পাবে না। তার যে টিম মেম্বাররা আছে, তার যে জুনিয়র টিম মেম্বাররা আছে, তারে তো তারা সম্মান করতে হবে, তার উপর ভয়ে ভালো খেলতে হবে। যে বড় ভাই বলছে আমার ভালো খেলতে হবে, আমার বড় ভাই বলছে যদি আমি ভালো না খেলি পরবর্তীতে আমি দলে চান্স পাবো না, এটাও কিন্তু একটা ইস্যু ভাইয়া। বুঝতে পারছি আপনি তামিম ইকবালের বিগ ফ্যান, আপনাকে নিয়ে তামিম ইকবালের সম্পর্কে কোনো খারাপ কিছু বলা যাবে না, না না এটা বলা যাবে না। তাহলে আমরা একটা প্রশ্নে চলে যাই। হ্যাঁ, সরাসরি আপনি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে এই সব টাকা আপনার। 10টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে। প্রথম প্রশ্ন, বিপিএল ম্যাচ দেখতে আসছেন, এবার বলেন বিপিএল এর প্রথম আসর কত সালে হয়েছিল? কেউ বলবেন না? 15-তে। আমি আপনাকে 5 সেকেন্ড সময় দিব, এর মধ্যে সঠিক উত্তরটা বলতে হবে। 1 2012। কি সঠিক অ্যান্সার? কি মনে হয় সঠিক? 2012 সাল। নেন এই টাকা আপনার। আজকে ধরেন আপনি সব টাকা জিতে গেলেন, এই টাকা দিয়ে কি করবেন? এই টাকা দিয়ে আমি লঞ্চে যাওয়ার সময় আমি আমার যে সাথে যারা আসছে এবং বরিশালকে যারা সাপোর্ট করে তাদেরকে নিয়ে আমরা মুড়ি খাবো, চানাচুর খাবো, একসাথে মজা করতে করতে বরিশালে চলে যাব। তামিম ইকবালকে আপনি বরিশালের ভাষায় আপনার প্রিয় ক্রিকেটারকে নিয়ে কিছু বলবেন। মোরা মনু বরিশাল্লা তামিম ভাই, মোরা ডাইলে লবণ না দিয়ে কিন্তু ডাইল খাই, এবার কিন্তু কাপটা চাই আর তোমারে, বরিশাল একসাথে 2টা কাপ নিয়ে দেখতে চাই। আচ্ছা, পরের প্রশ্নে যাই। বিপিএল এ সর্বোচ্চ শিরোপা কোন দল পাইছে? কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সঠিক উত্তর। বিপিএল এ 2025 সালের আসরে সর্বোচ্চ রান কে করছে? নাইম শেখ। কত রান? 438 মেবি, 447। এটাও ভুল। আর কেউ বলবেন না, জরিমানা করা হবে কেউ উত্তর বলে দিলে। 5 সেকেন্ড সময় পাবেন, এর মধ্যে বলতে হবে। 1 458 2 3 4 437 5। ম্যাচ করা হয় না। বরিশাল ফরচুন, তামিম ইকবাল সবাইকে নিয়ে আপনার ভাষায় একটা শুভকামনা জানান। মনু, এবার যদি কাপ না নিয়ে যাইতে পারো তাইলে এই দুঃখ আর আমাদের মানে ভোলার মতো থাকবে না, কারণ গেলবার আমরা ট্রফি জিতছি, তাও আমাদের বরিশালে ট্রফি যায় নাই, আর এবার আমরা একসাথে 2টা ট্রফি নিয়ে বরিশাল যাইতে চাই। এখন যদি তোমরা ফলক মারো তাইলে এই দুঃখ আর আমাদের রাখার মতো কোনো জায়গা নাই, আমরা ডাইলে তখন আবার লবণ দিয়ে খাওয়া শুরু করবো। এটা তোমরা মাথায় রাখো, তোমরা ভালো পারফরমেন্স করো, ইনশাল্লাহ 2টা ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাবো গা। ঠিক আছে, থ্যাংক ইউ।